কোন বক্তা কি ওয়াজ করলো বলতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমি সব জায়গায় দিই, আজকে একটু দেই। যে এক হুজুরকে এক লোক দাওয়াত করছে, যে হুজুরের একটা নিয়ম হলো যে বাড়িতেই দাওয়াত করে ওই বাড়িতে গিয়া আগে খোঁজ খবর নেয় নামাজ ঠিকঠাক মতন পড়ে কিনা। যদি নামাজ পড়ে খায়, নামাজ যদি না পড়ে দাওয়াত না খেয়ে উঠে চলে আসে। এখন হুজুর এই বাড়িতে দাওয়াত পাইছে, হুজুর যাওয়ার পরে বলছে, ভাই আমি তো একটা পরীক্ষা নিই, পরীক্ষায় পাশ করলে দাওয়াত খাই, ফেল করলে কিন্তু খাই না। তো আপনাকে এই পরীক্ষায় আমার কাছে আপনাকেও দেওয়া লাগবে এই পরীক্ষায়। তো বলছে আচ্ছা হুজুর অসুবিধা নেই, কি পরীক্ষা বলেন। তখন হুজুর বলছে, এই ভাই আপনি কি নামাজ পড়েন? তখনও বলছে যে হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। তো আচ্ছা নামাজ পড়লে ভালো কথা, আপনি বলেন তো ভাই ফজরের নামাজ কয় রাকাত? আপনাদের এই গাজীপুরে এই উত্তর মৌসাকে আপনারা ফজরের নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ও তো আসলেই পড়ে না, শীতকাল আরো পুরুষ জুবান নামাজ পড়ে, ইয়ার মাঠের নামাজগুলো পড়ে। ও চিন্তা করছে কয় রাকাত যে নামাজ কেমনে বলি। হুজুরকে বলছে, হুজুর আপনি বসেন, আমি খাবার নিয়ে এসে আপনাকে বলতেছি। ঘরের ভিতরে ঢুকে বউকে বলছে, এই হুজুর তো একটা প্রশ্ন করে আমাকে বেকায়দায় ফেলে দিছে, আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে জানো না? বলেন না তা তো জানি না কয় রাকাত যে হয়। বউ বলছে যে আমি তো আজকেই পড়ছি ফজরের নামাজ হয় 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তখন স্বামী বলতেছে আচ্ছা এখন যদি যাওয়ার পরে হুজুর ফজরের কথা জিজ্ঞাসা না করে জোহরের কথা জিজ্ঞেস করে, তাহলে তো বড় বেকায়দা হবে। বলে হ্যাঁ তা তো হবে। তো জোহরের নামাজ কয় রাকাত পড়ে? তো বলে জোহরের নামাজ তো 10 রাকাত। আচ্ছা আসরের নামাজ কয় রাকাত? বলে 4 রাকাত। এইভাবে 5 ওয়াক্ত নামাজ সুন্নত বেতের ফরজ সহ একসাথে ফজর থেকে এশা পর্যন্ত মুখস্থ করছে। এবার হুজুরের কাছে আসছে, হুজুর বলছে ভাই আপনাকে তো বলছে আগে বলা লাগবে, আচ্ছা আপনি বলেন ফজরের নামাজ কয় রাকাত? ওর তখন ফজরের নামাজ আর জোহরের নামাজ লাগছে পেঁয়াজ। যেই বলছে কয় রাকাত, ও চিন্তা করছে আসলে কয় রাকাত যে শুনলাম। চিন্তা ভাবনা করতে করতে বলছে হুজুর কম বলে তো লাভ নাই, আসলে ফজরের নামাজ হুজুর 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত বলা মাত্রই হুজুরের মেজাজ গরম। কি বললি? ফজরের নামাজ 10 রাকাত হয়? বলছে মনে হয় কম হয়ে গেল। পিছন থেকে কিন্তু বউ 4 আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে 4 রাকাত। কে শুনে কার কথা? ও বলতেছে হুজুর আসলে ফজরের নামাজ হলো 20 রাকাত। হুজুর আর দাওয়াত খায়? হুজুর বলল তোর বাড়ির দাওয়াত বাবা তুই খা, আমার আর খাওয়া হলো না। হুজুর যাওয়ার পরে বিবি বলতেছে পাগল কথাকার, তোমাকে কয়বার আঙ্গুল দিয়ে দেখালাম 4 আঙ্গুল দিয়ে 4 রাকাত। স্বামী বলতেছে আমাকে পাগল পাইছো তুমি? 10 রাকাত বললাম হুজুর যে গরম, 20 রাকাতের যে গরম, 4 রাকাত বললে যে আমার কি করতে হুজুর। আসলেই দেখেন এখানে সমস্যা হলো একসাথে সব ওয়াজ শুনে একসাথে সব নামাজ মুখস্থ করার একটাও মনে নাই। জোরা বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা সারা রাত 2টে 4টে পর্যন্ত ওয়াজ শুনি। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করি অমুক হুজুর কি ওয়াজ করলো, এ কি যে করলো ভাই আমি তো বাদাম খাইছি, আমার তো মনে নাই। তো এই বাদাম খাওয়া ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না। দুনিয়ার নিয়ম হলো যার প্রশংসা করা হয় তার কিন্তু লাভ হয়। আপনি যদি মৌসাকের একটা ডাক্তার সাহেবের প্রশংসা করেন, বলেন তো লাভ কার, রোগীর না ডাক্তারের? রোগী চিকিৎসা করানোর জন্য জমি বিক্রি করতে বাড়ি বিক্রি করবে প্রয়োজনে, আর ডাক্তার সাহেবের ইনকাম বাড়তে বাড়তে গাজীপুর শহরের মধ্যে শুধু বিল্ডিংই হবে। একজন বেচে আরেকজনের খালি বিল্ডিং হয়। তাহলে দুনিয়াতে ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ হয়, নেতার প্রশংসা করলে কার লাভ? কর্মীর না নেতার? আমাদের বগুড়ার নন্দীগ্রাম কাহালু মিলে 1 এমপি। আমাদের নেতাদের প্রশংসা যারা করছি আমরা, এলাকার খবর আলহামদুলিল্লাহ ভালো, সব নেতৃবৃন্দ আসছে আলহামদুলিল্লাহ। দেখলাম যে আমাদের এলাকার নেতারা যারা বগুড়ায় আছে সবাই কিন্তু এক না। কিছু নেতারা আপনার প্রশংসায় ভোট পাইলো, কিন্তু ভোট পাওয়ার পরে যখন এমপি হয় ওই সময় আর এলাকা ভালো লাগে না, তখন ধীরে ধীরে বগুড়া থেকে ঢাকা, ঢাকা থেকে লন্ডন আর আমেরিকায় বাড়ি গাড়ি করার চিন্তা ভাবনা করে। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো নেতার প্রশংসা করলেন আপনি, আপনার লাভ হয় না? নেতার 2 তলা বাড়ি 5 তলা হয়।
একটা কারখানায় ছিল 2টা কারখানা হয়, নেতার আগে 2 বিঘা জমি ছিল 5 বিঘা হয়, 1 বিঘা পুকুর ছিল 10 বিঘা হয়। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে নেতার প্রশংসা করলে নেতার লাভ হয়, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ হয়, বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কি লাভ হয়? লাভ আছে? লাভ কার হয়? বান্দার। আমার আর আপনার লাভ। ভাইরা আমার সময় যেহেতু কম, আগেই বলছি, আর আসলে অল্প সময় সমস্যা না। আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী এসে বললেন, এ রাসূলুল্লাহ, আমি তো গ্রাম্য মানুষ, আমার লম্বা চড়া ওয়াজ আমার মন থাকে না, আপনি আমাকে একটা সংক্ষিপ্ত ওয়াজ শোনান। আমাকে এমন একটা ওয়াজ শোনাবেন যে ওয়াজটা যেন ছোট হয়, আর এমন ওয়াজ হওয়া লাগবে যেন ওই ওয়াজ শোনার পরে আর মৃত্যু পর্যন্ত আমার যেন কোনোদিন আর ওয়াজ শোনার দরকার না হয়। 3 নাম্বার হলো এমন একটা ওয়াজ শোনাবেন যেই ওয়াজের উপরে আমল করলে যেন আমি মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে যেন দেরি না হয়, এই রকম একটা ওয়াজ আপনি আমাকে শোনেন। এই ওয়াজ নবীজি তাকে যে ওয়াজ করলেন, আমার যেহেতু সময় কম, ওই ওয়াজটা আমারও এখন বলা দরকার। আসলে ওয়াজ বেশি শোনার ভিতর লাভ আছে কোনো? যত অল্প হোক, কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে ওই ওয়াজটা আমার আপনার জীবন পরিবর্তন করে দিবে। আর মনোযোগ না দিয়ে আপনি সারা রাত ওয়াজ শুনে লাভ আছে? অনেক এলাকা আছে সারা রাত ওয়াজ হয় কিন্তু কি ওয়াজ হলো এটাই বলতে পারে না।